প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বরাবরের মতো আমি আজকে হাজির হয়েছি একটা আপডেট পূর্ণ ভিডিও নিয়ে। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের সকলের মনে একটা প্রশ্ন যে আসলে ভর্তি হইতে আমাদের কত টাকা প্রয়োজন হবে, বা আবেদন ফি বা কত, বা আমাদের ভর্তিতে আমাদের কত টাকা কলেজে জমা দিতে হবে। সকল কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে। চলো তাহলে আমরা আপডেটটা দেখে নিই। একাদশ শ্রেণীতে ভর্তির কোন এলাকায় কলেজে ফি কত এই সম্পর্কে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলো আমরা সেটা দেখে নিই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে 3 ধাপে অনলাইনে আবেদন করা হবে। মানে শিক্ষার্থীরা আমাদের 3 ধাপে অনলাইনে আবেদন করতে হবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হচ্ছে 220 টাকা। মানে তুমি যে প্রাথমিক পর্যায়ে যে কলেজে আবেদন করতে চাও না কেন, তোমাকে 220 টাকা সেখানে তোমাকে জমা দিতে হবে। আবেদন শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তি শুরু হবে। মানে যখন তুমি আবেদন করবা তখন তোমাকে সেই কলেজ থেকে নির্বাচন করা হবে যে তুমি কোন কোন কলেজে তুমি নির্বাচিত হয়েছো। তারপর দেন তুমি একটা কলেজ নিশ্চয়ন করবা বা পছন্দ করবা যে আমি এই কলেজটা নিশ্চিত ভর্তি হবো। দেন সেখান থেকে তোমাকে চূড়ান্ত ভর্তি হইতে হবে। এই 3 ধাপে তোমাকে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া তোমাকে সম্পন্ন করতে হবে। ওকে। সেশন চার্জ ও ভর্তির ফি কোন এলাকার কলেজে মোট কত টাকা তাও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ওকে, এখন দেখো প্রকাশিত নীতিমালায় ঢাকা মহানগর এলাকার এমপিও ভুক্ত কলেজ, মানে যেগুলো সরকারি কলেজ, এমপিও ভুক্ত কলেজ, বাংলা ও ইংরেজি ভার্সনে গতবারের মতোই 5,000 টাকা ফি দিতে হবে। মানে যারা আমরা সরকারি কলেজে চান্স পাবো বা সরকারি কলেজে আমরা ভর্তি হতে চাই, এমপিও ভুক্ত কলেজগুলো, সেখানে আমাদের 5,000 টাকা করে ভর্তি ফি জমা দিতে হবে। ওকে। ঢাকা মহানগর ছাড়া অন্যান্য মহানগর এলাকার এমপিভুক্ত কলেজে 3,000 টাকা, জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান 2,000 টাকা, এবং জেলা বা মফস্বল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান 1,500 টাকা করে তোমাকে কি করতে হবে, জমা দিতে হবে। ওকে বন্ধুরা। অন্যদিকে ঢাকা মহানগর এলাকায় অবস্থিত কিন্তু এমপিও ভুক্ত নয়, মানে ঢাকা মহানগর এলাকার ভিতরে অবস্থিত কিন্তু সেগুলো কি নয়, এমপিও ভুক্ত নয়, এমন কলেজের ক্ষেত্রে বাংলা ভার্সনে আগের মতোই 7,000 টাকা তোমাকে জমা দিতে হবে। ঢাকা মহানগরের ভিতরেই আছে কিন্তু সেটা কি না, এমপিও ভুক্ত নয়, মানে সরকারি নয়, সেক্ষেত্রে তোমাকে 7,000 টাকা জমা দিতে হবে। ওই ইংরেজি ভার্সনের জন্য 8,000 টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। তার মানে যদি ঢাকা মহানগরের ভিতরে নন এমপিও কলেজে যদি আমরা পড়তে চাই, সেক্ষেত্রে আমাদের বাংলা ভার্সনের জন্য 7,000 এবং ইংরেজি ভার্সনের জন্য 8,000 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর ছাড়া অন্যান্য মহানগর এলাকায় অবস্থিত নন এমপিও ভুক্ত কলেজে বাংলা ভার্সনের জন্য 5,000 এবং ইংরেজি ভার্সনের জন্য 6,000 টাকা ফি দিতে হবে। তাই আমরা যদি ঢাকা মহানগর ব্যতীত অন্য কোনো এলাকায় আমরা যদি নন এমপিও ভুক্ত কলেজে ভর্তি হতে চাই, তাহলে আমাদের বাংলা ভার্সনে 5,000 টাকা এবং ইংরেজি ভার্সনে 6,000 টাকা ফি জমা দিতে হবে।